24-এর জুলাই সনদ, সেই জুলাই সনদের আইনি ভিত্তি, এটা আগামীর বাংলাদেশের বাঁচা মরার প্রশ্ন। 24-এর জুলাই সনদের আইনি ভিত্তি 24-এর গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্ন। 24-এর জুলাই সনদের আইনি ভিত্তি আমার হাজার হাজার মায়ের কোল খালি করা আমাদের শহীদদের পবিত্র রক্তের প্রতি শ্রদ্ধার প্রশ্ন। ডক্টর ইউনূস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রশ্ন করতে চাই, আমাদের যে সকল সন্তানদের বুকের রক্তের উপর ক্ষমতার মসনদে আপনারা বসেছেন, আজও পর্যন্ত জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে পারেন নাই। লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনারা নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছেন, নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি গ্রহণ করছেন, নির্বাচনের আসন পুনর্বিন্যাস করছেন, অথচ 24-এর আমার সকল শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় নিদর্শন জুলাই সনদের আইনি ভিত্তির ব্যবস্থা এখনো করেন নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকল্প কোন চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই। এজন্য আমাদের স্পষ্ট দাবি, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে। এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। সেই জুলাই সনদের ভিত্তিতেই 13শ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর কোন ব্যত্যয় বাংলার মানুষ মানবে না, জুলাই যোদ্ধারা মানবে না। প্রয়োজনে আবার রাস্তায় নামবে, আবার যুদ্ধ হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখনো দেখি কেউ কেউ ফ্যাসিবাদী যুগের লেডি ফেরাউন শেখ হাসিনা এবং তার দলের প্রতি মায়া কান্না করে। আপনাদেরকে বলবো, গুম কমিশনের পক্ষ থেকে যে ডকুমেন্টারি তৈরি করা হয়েছে, অন্তত সেটা দেখুন কিভাবে শেখ হাসিনা এবং তার দোসরেরা বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রকে দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল, কিভাবে ঘরে ঘরে মায়ের কোল খালি করা হয়েছিল, কিভাবে আয়নাঘরগুলোতে মানবতার টুকরে কেঁদেছিল, কিভাবে মানুষকে অসম্মান আর অপমান করার এক ভয়াল জনপদে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে। গোটা আওয়ামী লীগ শেখ হাসিনা থেকে ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী এই খুন এবং গুণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। বিচার করতে হবে তাদের। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে তাদের পুনর্বাসনের দুঃস্বপ্ন যেন কেউ না দেখেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত 5 দফা দাবি আদায়ের জন্য আজকের এই গণমিছিল থেকে আগামী 12ই অক্টোবর গোটা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করছি। আপনারা এই কর্মসূচি বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ? জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আগামী 12ই অক্টোবর, আবারও বলছি, আগামী 12ই অক্টোবর প্রতিটি জেলায় জেলায় ডিসির মাধ্যমে ডিসি কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হবে। আমরা ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। আমরা কোনো হঠকারিতা করতে চাই না, কিন্তু মনে রাখবেন, পিঠ যদি দেয়ালে থেকে যায়, যা করতে হয় জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের দাবি আদায় করার জন্য
আমরা সেটা করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সকলকে আগামী দিনের সংগ্রামে রাজপথে শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।